আমাদের এবারের আলোচ্য বিষয় সর্বজনীনতা, নর গেটের সর্বজনীনতা। তাহলে নর গেট, আমরা এর আগে ন্যান্ড গেটের সর্বজনীনতা দেখানো হয়েছিল, এবার আমরা নর গেটের সর্বজনীনতা দেখাবো। তাহলে নর গেটের সর্বজনীনতা দেখানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, মৌলিক গেটগুলোকে বাস্তবায়ন করে দেখাতে হবে। তাহলে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করে আমরা দেখাই। প্রথমে আছে নট গেট, আর নট গেটের আউটপুট কি এ পূরক। তাহলে আমরা নর গেটের ক্ষেত্রে এ পূরককে নিয়েই সামনে আগাবো। তাহলে এ পূরক, এখন আমরা একটা চিন্তা করি যে নর গেট কিসের কাজ করে, নর গেট হচ্ছে যোগ পূরকের কাজ করে। তাহলে এমন কোন সূত্র আছে যেটা একটা রাশিকে বর্ধিত করে যোগ নিয়ে আসতে পারে? হ্যাঁ, সূত্র আছে। কোন সূত্র? a প্লাস a সমান a। তাহলে এই জিনিসটা ঘুরিয়ে লেখা যায় না, a সমান সমান a প্লাস a। তাহলে পূরকটা যেভাবে ছিল থাকলো, পূরকটা যেভাবে ছিল থাকলো, এটার নিচে a আছে, a কে আমরা দুইটা করে দেব, a প্লাস a। হ্যাঁ, কোন গেট হয়ে গেল? যোগ পূরক। আর যোগ পূরকের কাজ করে কোন গেট? নট গেট। আবার একটু আগে আসলে নট গেট। তাহলে এটা আমরা এখন আঁকাবো। এ নেব, কয়টা এ নিতে হবে? দুইটা নিলাম, নিয়ে এটাকে আমরা নট গেট টার্ন করবো। তাহলে নট গেট, এই নট গেট। তাহলে ফাংশন সমান সমান এ প্লাস এ, তার মাথায় পূরক সমান সমান এ পূরক, আর সমান সমান কি নট, সমান সমান নট। তাহলে শুধু এ পূরক। তাহলে নট গেটও এ পূরকের কাজ করতে পারে, আবার কোন গেট? নর গেটও এ পূরকের কাজ করতে পারে। তাহলে হয়ে গেল সর্বজনীনতা। এরপরে চলে আসি আমরা অর গেট। অর গেটের আউটপুট কি আছে? অর গেটের আউটপুট আছে এ প্লাস বি। নর গেট কিসের কাজ করে? যোগ পূরক। তাহলে যোগ আছে, কিন্তু আমার কি লাগবে? পূরক লাগবে। কিন্তু পূরক তো আমি একটা নিতে পারি না। পূরক কয়টা নিতে পারবো? এ ডাবল পূরক সমান সমান এ, অথবা এ সমান সমান এ ডাবল পূরক। তাহলে এর মাথায় আমরা দুইটা পূরক নিতে পারবো, এ প্লাস বি, তার মাত্রা ডাবল পূরক। তাহলে এখন চিন্তা করি যে আমাদের যোগ পূরক নাই, আমরা নর গেট দিয়ে করলাম। শুধু পূরকের কাজ কি নর গেটে করতে পারবো? হ্যাঁ, একটু আগেই তো শুধু পূরকের কাজ আমরা নর গেটে করেছি। তাহলে মাথায় শুধু পূরকটা দিয়ে দেব। তাহলে এখন আমরা চলে যাব যে এ নেব, বি নেব, নিয়ে এটাকে আমরা টার্ন করব, করলে এখানে চলে আসলো এ প্লাস বি পূরক, এ প্লাস বি পূরক। এখন আমাদের শুধু পূরক লাগবে। শুধু পূরকের জন্য নট গেট ব্যবহার করা লাগে, কিন্তু এখানে আমরা কোন গেট ব্যবহার করব? অবশ্যই নট গেট। তাহলে এই জিনিসটাকে এখানে দিয়ে দিলে আমরা পূরকের কাজটা পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে এভাবে টার্ন করলে এই, তাহলে এখানে ফাংশন সমান সমান কি আসছে? a প্লাস বি ডাবল পূরক। আর ডাবল পূরক থাকাও যা, না থাকাও তাই। তাহলে সমান সমান a প্লাস বি। আর শুধু a প্লাস বি মানে কি? অর। শুধু যোগের কাজ তো অর গেট করে। তাহলে এখানে অর গেট যে কাজটা করছে সেটা আমরা কোন গেটে করতে পারছি? সেটা আমরা নর গেটেও করতে পারছি। তাহলে সর্বজনীনতা প্রমাণ হলো। এরপরে আসো এন্ড গেট। এন্ড গেটের ফাংশন আমরা কি পাচ্ছি? এন্ড গেটের ফাংশন পাচ্ছি এ বি গুণ। তাহলে গুণ থেকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? যোগে। তাহলে গুণ থেকে যোগে নিয়ে যাওয়ার সূত্র আছে? আছে। কোন সূত্র? এ প্লাস এ বি পূরক সমান এ পূরক প্লাস বি পূরক। তাহলে এ বি পূরক সমান কি আসছে? এ পূরক প্লাস বি পূরক। তা পূরক লাগবে। পূরক আবার আমরা কয়টা নিতে পারবো না? একটা নিতে পারবো না। কয়টা নেব? দুইটা। তাহলে এখানে দুইটা পূরক নিয়ে নিলাম। একটা পূরক যেভাবে আছে রেখে দিলাম, আর নিচের পূরকটা যদি আমরা ভাঙি তাহলে ওই সূত্রটা চলে আসছে এ পূরক প্লাস বি পূরক। তাহলে এখন দেখি যোগ পূরক, আর যোগ পূরকের কাজ করে নট গেট। তাহলে চিত্র আঁকাতে পারবো। তাহলে ঠিক আগের মতন নট গেটের কাজটা নট গেটের সাথে যেভাবে করছিলাম সেভাবে আমরা এ পূরক আঁকিয়ে নেব, আর এখান থেকে বি, এখান থেকে বি পূরক নেব।
নিয়ে এবার এখান থেকে আমরা নর গেটে ইনপুট করে দেবো। তাহলে এ পূরক গিয়েছে, বি পূরক গিয়েছে। তাহলে এ পূরক আর বি পূরক মিলে এখানে আউটপুট কে এসছে, এ পূরক প্লাস বি পূরক তার মাথায় পূরক। এবার উপরের পূরকটা যোগ পূরকেতে এটা আছে আমাদের যে এ প্লাস বি পূরক সমান সমান এ পূরক ইনটু বি পূরক। সেই সূত্র যদি আমরা ভাঙি তাহলে এখানে এ ডাবল পূরক ইনটু বি ডাবল পূরক সমান সমান এ বি। আর শুধু গুণের কাজ করে কে, এন্ড গেট। তাহলে এন্ড গেটও শুধু গুণের কাজ করছে, নর গেটও শুধু গুণের কাজ করতে পারছে। তাহলে এই যে আমরা মৌলিক তিনটা গেটের কাজ নর গেটে করলাম, এটাই হচ্ছে সর্বজনীনতা। আশা করি এটাও ভালোভাবে বুঝতে পেরেছো।